আজকে আমি ছোট মাছ রান্না করব। এগুলো হচ্ছে চাপিলা মাছের একদম পিচ্চিগুলা। তো তার জন্য কিনে এনে এখন আমি একটু পরিষ্কার করে নিলাম। তেমন একটা ময়লা ছিল না, তারপরও কচুরি কালো কালো একটা ময়লা থাকে না, ওগুলো হালকা পাতলা থাকে, বেশি একটা নেই। তো এগুলো একদম গোটা বাচ্চা ছাড়াই রান্না করা যায় ভালো করে ধুয়ে। তারপরে এখন আমি হলুদ, মরিচ, তেল, লবণ, তারপরে পেঁয়াজ, রসুন কুচা, এখন আবার তেল দিতেছি আর আলু একটা দিছি মেশিনে কুচা করে, একদম কুচা হয়ে যায় তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো আমি আজকে হাতে মাখিয়ে বসাবো, আপনাদেরও দেখাইতেছি আমি এভাবে রান্না করি। আর প্রবাসী ভাই বোন যারা আছেন সারাদিন কষ্ট করে বাসায় গিয়ে আবার মাছ কাটাকুটির ঝামেলার জন্য খেতে পারেন না, আপনাদেরকে বলছি এভাবে রান্না করতে পারেন, খুবই সহজ রান্নাটা। আর এই মাছের মধ্যে তেমন একটা ময়লা থাকে না, একটু একবার করে বেছে নিলেই হয়, আর গোটা ছাড়া কাটাকাটি করা লাগে না। ভালো করে ধুয়ে পরিষ্কার করে এভাবে হাতে মাখিয়ে রান্না করবেন, দেখবেন অনেক মজা লাগে। এর মধ্যে টমেটো, আমড়া, কাঁচা আম, জলপাই সব কিছুই মানায় ছোটো মাছের মধ্যে, খুব ভালো লাগে, টক টক আরও বেশি মজা। তো আমি আজকে দিব এখানে ফলি, আমের ফলিটা দিব, একটু বেশি করে দিব, একটু টক টক ভালো লাগে। তো এখানে আমি আবার গোটা কাঁচামরিচ দিছি, আগেও কেটে দিছি, এখন আবার একটু গোটা গোটা দিলাম, গ্রান হবে তার জন্য ভালোই লাগে। এখন আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। তো জলটা শুকাতে শুকাতে ধনিয়া পাতাটার গ্রানটা একটু সারবে, তার জন্য আমি এখন দিয়ে দিছি। এই তো আমি ছড়িয়ে দিব, দিয়ে তারপরে একটু ঢাকনা দিয়ে রেখে দেবো। আগে ঢাকনা দেই নাই, কারণ ঢাকনা দিলে মাছটা একদমই নরম নরম হয়ে যায়। তো এখন আমি ঢাকনা দিয়ে দেবো ধনিয়া পাতাটার একটু গ্রানটা সারার জন্য। এই তো আমি দেখেন চুলাটা একদম কমিয়ে দিছি, রান্নাটা হয়ে গেছে আমার। এখন বাটিতে উঠিয়ে নিলাম কিছু খাওয়ার জন্য। প্রবাসী অ্যান্ড বাংলাদেশি ভাই বোন, আত্মীয় স্বজন যারা যারা আমার ভিডিওগুলো দেখেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফিজ।